আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, স্কুল কলেজের পাশেই যেভাবে আমড়া মাখিয়ে বিক্রি করে, ঠিক তার চেয়ে বেশি মজাদার একটা আমড়া মাখানোর রেসিপি নিয়ে হাজির হলাম। তো বন্ধুরা, চলুন শুরু করছি আমড়া রেসিপি। তো বন্ধুরা, আমড়া মাখানোর জন্য আমি ২ রকমের আমড়া মাখিয়ে দেখাবো। এজন্য আমি কিছু আমড়া ছিলিয়ে নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, ছিলিয়ে আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এরপরে আমি এটাকে হাতে ছুরি দিয়ে ছোট ছোট করে পিস করে কেটে নিব। আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। তো যেহেতু এটা পাতলা পাতলা করে এটা কাটতে হবে, খেতে কিন্তু অনেক মজা লাগবে। তো বন্ধুরা, এভাবে করে আমি কিছু অর্ধেক আমরা কেটে নিচ্ছি ছোট ছোট পিস পিস করে। তো এরপরে কেটে নিলাম কিছু ছোট ছোট পিস পিস করে আমরা। তো আর বাকি আমড়াগুলো আমি বাকি আমড়াগুলো আমি এই মেশিনটার সাহায্যে কুচিয়ে নিব। আপনারা চাইলে একদম চিকন করে কুচাতে পারেন বা একটু মোটা করে কুচাতে পারেন। এখানে ২ রকম সাইজের আছে। এগুলো কিন্তু ২০ টাকার দোকানেই কিনতে পাওয়া যায় বা যে কোনো প্লাস্টিকের দোকানেই কিনতে পাওয়া যায়। তো এভাবে করে খাওয়াটাও কিন্তু অনেক মজা লাগে। তো এভাবে করে আমি সবগুলো আমরা কুচিয়ে নিয়েছি। তো এরপরে এখন আমি এগুলো আমরা মাখাবো। তো বন্ধুরা, এই যে বিচিগুলো কিন্তু খেতেও অনেক ভালো লাগে। এজন্য আমি বিচিগুলো ফেলে দেইনি, রেখে দিয়েছি। আপনারা চাইলে ফেলেও দিতে পারেন। তো এই মাখানোর জন্য আমি এখানে গোটা সরিষা আমি বেটে নিয়েছি হাতে। তো এখানে আমি দিয়ে দিলাম অর্ধেকটা, ১ টেবিল চামচ পরিমাণের মতো সরিষা বাটা দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম একটা মরিচ কুচি। তো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ঝালটা আপনাদের পরিমাণ অনুযায়ী যে যেরকম ঝাল খাবেন সেরকম দিয়ে নিতে পারেন। আর এখানে আমি দিয়ে দিয়েছি কিছুটা তেঁতুল। তো আর দিয়ে দিচ্ছি এখানে আমি ১ টেবিল চামচ পরিমাণ চিনি। তো যেহেতু টক হবে, এজন্য একটু মিষ্টি হবে, আবার ঝালও হবে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে ১/২ চামচ পরিমাণের মতো বিট লবণ দিয়ে দিলাম। তো তারপরে দিয়ে দিব এখানে আমি শুকনো মরিচ ভেজে এভাবে করে আমি গুঁড়ো করে নিয়েছি চিনি ফ্লেক্সের মতো। তো বন্ধুরা, এখানে যা যা দিয়েছি বাটা, এগুলো আমি সব কিছু হাতে বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা, দেওয়া হয়ে গেছে সব কিছু। তো এরপরে আমি এখানে দিয়ে দিব ১ টেবিল চামচ পরিমাণের মতো সরিষার তেল। তো খাঁটি সরিষার তেল যদি হয় তাহলে তো আর কিছুরই প্রয়োজন নেই। তো এখন আমার সব কিছু দেওয়াই হয়ে গেছে। এখন আমি এটাকে খুব ভালো করে মেখে নিব। তো যদি আপনারা চান হাত দিয়ে মাখাতে, তাহলে হাত দিয়েও মাখাতে পারেন। আর যদি চান যে চামিচ দিয়ে মাখাবো, তাহলে চামিচ দিয়েও মাখাতে পারেন। আর ঝালটা তো বলেইছি, আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন, যে যতটুক ঝাল খেতে পছন্দ করেন। তবে আমরা মেয়েরা তো ঝাল খেতে পছন্দ করি, তাই একটু ঝাল ঝাল হলে যেন খুব ভালো হয়। তো এরপরে আমি সবগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, সবগুলো উপকরণ দিয়ে। তো এভাবে করে আমি মাখিয়ে নিলাম। তেঁতুলটা একটু হাতের সাহায্যে ভালো করে ছেনে মাখিয়ে দিলে হয়ে যাবে। তো এখানে আমার মাখানো হয়ে গেছে। তো এরপরে ফালা করাগুলো আমরা মাখিয়ে নিব। তো এখানে ১ টেবিল চামচ পরিমাণের মতো দিয়েছি সরিষা বাটা, দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, কিছুটা কাঁচামরিচ আর তেঁতুল, আর দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণের মতো চিনি, শুকনা মরিচ, আর দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল। তো এগুলো সবগুলো উপকরণ দিয়েই সেম ওই আমড়া মাখাতেও যা যা দিয়েছি আমি এই আমড়া মাখানো তো সেগুলোই সব কিছু দিয়েছি। যেহেতু এটা আমার হাতে বাটা, সরিষাটা তো আমি হাতে বেটে নিয়েছি আর সব মশলাগুলো আমি বানিয়ে নিয়েছি। তো একদম কাসুন্দি দিয়েও মাখিয়ে নিতে পারেন, তবে এভাবে হাতের মশলা দিয়ে মাখালে কিন্তু অনেক ভালো লাগে। তো এগুলো আমি সবগুলো সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার মাখানো হয়ে গেছে আমড়া মাখানো। তো দেখুন, যেমন সুন্দর কালার হয়েছে তেমন সুন্দর খেতেও অসম্ভব মজা হয়েছে। এত সুন্দর সেন্ট বের হয়েছে বন্ধুরা, যে না খেলে বুঝতেই পারবেন না যে কতটা মজা হয়েছে।
তো এগুলো কিন্তু আমরা স্কুলে, কলেজে বা ট্রেনে যাতায়াত করার পথে কিন্তু দেখি বিক্রি করতে। দেখে কিন্তু খেতে মন চায় বা অনেক সময় খেতে মন চায় না। সেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো হয় না। তো এভাবেই যদি আমরা কিনে বাড়িতে বানিয়ে শান্তি করে খাই, তাহলে কিন্তু একদম মন প্রাণ শান্তি হয়ে যাবে এই আমড়া মাখানোটা খেলে। তো এভাবেই আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো